কোনো প্রবলেম? তাহলে আমি ভীষণ হ্যাপি তোমাকে নিয়ে গুরুদম্বর লেক আসতে পেরেছি। এখন সময় 6:33 আর আমরা এখন লাচেন থেকে বেরোচ্ছি গুরুডংমার্গের উদ্দেশ্যে। সবাই আমরা রেডি, এই বাইক বের হচ্ছে, তো আমরা এখন বেরিয়ে যাব। তো গুরুডংমার্গের এক্সপিরিয়েন্সের বাকি কথা যেতে যেতে হবে। এই আমাদের ফুল টিম সবাই রেডি বেরোবে বলে। এবার আমি গাড়িতে উঠবো। গুড মর্নিং ফ্রম লাচেন। আজ 2 এপ্রিল আর আমরা বেরিয়ে পড়েছি গুরুদম্বর লেকের দিকে। ওহ, ড্রিম রাইড! মানে আমি লাস্ট গুরুদম্বর লেক করেছি 2023, তারপর থেকে আর এদিকে আসতে পারিনি। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি। একদম ক্লিয়ার আকাশ, ওই দেখুন দূরে একদম পাহাড়ের মাথায় বরফ আর আলো পড়ছে, চকচক করছে। আমি সত্যি বলছি, আমি খুব এক্সাইটেড আজকের। লাচেন থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু রাস্তার অবস্থা একটু খারাপ আছে। মানে এইগুলো একেবারে নতুন করে তৈরি হচ্ছে, সব ল্যান্ডস্লাইড এরিয়া, খুব ভয়ানক ল্যান্ডস্লাইড হয়েছিল। তো আমি যেটা শুনলাম নাকি প্রথম 10 কিলোমিটার রাস্তা এরকমই পাওয়া যাবে, তারপর একদম ঝাঁজ চকচকে। তবে এই 10 কিলোমিটার রাস্তাটা খুবই টাফ, একটু কেয়ারফুলভাবে আর ফুল রাইডিং গিয়ার্সের সাথেই কিন্তু আসাটা দরকার, যেটা আমার মনে হলো। আমি আর রিয়া স্লো রাইডে বেরিয়েছিলাম, তারপর এই দাদাদের বা ভাইদের সাথে আমার দেখা হলো ঠিক মাঙ্গানের থেকে লাচেনের দিকে বেরোনোর সময়। তো এখনও পর্যন্ত আমরা একসাথে রাইড করছি। 2 সৌরভ আছে, একজন সৌরভ সেন, একজন সৌরভ দাস, একজন অর্ক আর একজনও অর্ক। তো মানে রাইডারদের সঙ্গে না, রাইডারদের সত্যি মতের মিল কিন্তু হয়। কি অফরোড রে ভাই, সেই কি সাংঘাতিক বাজে অবস্থা বস, সাংঘাতিক বাজে অবস্থা। সাংঘাতিক বাজে প্যাচ পার করলাম। ইউটিউবারদের আমি ভিডিও দেখেছি, বাট এতটা কিন্তু খারাপ ক্যামেরায় বোঝাচ্ছে না। আর জানি না আমরাও বুঝতে পারছি কিনা, তবে সত্যি গুরুদম্বর লেকের রাস্তার অবস্থা কিন্তু অত্যাধিক খারাপ, অত্যাধিক খারাপ। কি যে ভয়ঙ্কর খারাপ না বস, জাস্ট বলে বোঝানো যাবে না, সেই লেভেলের খারাপ, জাস্ট সেই লেভেলের খারাপ। আর এখানে একটু বলি, ক্লাচে কিন্তু হাত রাখবেন না। আমি এই হাতটা রেখেছি মানে ভাববেন আমি ক্লাচ করে আছি, জাস্ট ক্লাচটা হাতটা দেওয়া আছে। এখানে ক্লাচে হাত দিলে কিন্তু প্রবলেম। বেশি পাওয়ার দেবে না, গাড়ি স্কিপ করে যাবে, 20 মেনটেন করবে, 20। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার দিলে গাড়ি স্কিপ করবে বেশি। সৌরভদা বলছে কোনো বেশি পাওয়ার দিও না, পাওয়ার দিলে কিন্তু চাকা স্কিড করবে।
একদম ঠিক তাই, বেশি পাওয়ার দেওয়া যাবে না। লাচেন থেকে আবার 4 কিলোমিটার রাইড করে ফেলেছি, তারপর রাস্তা আবার বেশ কিছুটা দেখছি ভালো। সামনে আর একটু খারাপ আছে, তারপরে পুরো ক্লিন, যেটা এখানকার লোকাল লোকজনের কাছ থেকে জানলাম। এতটা অফরোড করার পর কি দেখলাম দেখুন জাস্ট। চলো রাইডটা আবার কন্টিনিউ করি, বেশি টাইম ওয়েস্ট করা যাবে না আজকে, কারণ আমরা গুরুদম্বা লেক করে আবার লাচেন থেকে লাচুনে আসবো। 8 কিলোমিটার রাইড করার পর কিন্তু আমাদের এবার উপরে ওঠা শুরু হয়ে গেছে। ঠান্ডা তো এখনো পর্যন্ত খুব একটা লাগছে না, তবে মনে হচ্ছে হাত দুটোতে একটু পরে ঠান্ডা লাগবে, দেখা যাক। আর একটা ভুল করে ফেলেছি, আমার উইন্টার রাইডিং গ্লাভসটা নেওয়া হয়নি। আবার অফরোড শুরু হয়ে গেছে, তবে এর আগের অফরোডটা কিন্তু সাংঘাতিক ছিল, মানে লাচেন থেকে বেরিয়ে প্রথম সেকেন্ড যে প্যাঁচ বা অফরোডটা ছিল, ওফ। আবার দেখুন স্মুথ রাস্তা, তো এরকমটাই, মানে কিছুটা ম্যাক্সিমামটাই ভালো, আর কিছুটা কিছুটা করে অফরোড আছে, কিন্তু অফরোড যেগুলো আছে একদম জানিয়ে দিয়ে যাবে। ফাইনালি রোদের দেখা পেলাম, একদম ঝকঝকে, ওফ, একটু আরাম লাগছে। তার মানে উপরে এখন একদম ক্লিয়ার, যতটা তাড়াতাড়ি যেতে পারবো ততটাই ভালো। সময় এখন 7টা 17, আমরা অলরেডি 14 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর প্রথম 12 কিলোমিটারের পর থেকে কিন্তু এখনো পর্যন্ত আর অফ রোডের দেখা পাচ্ছি না। এই রোদে কিন্তু রাইড করে মজাটাই কিন্তু আলাদা, তীব্র ঠান্ডা আর এই চকচকে রোদ, একদম। পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় সব বরফ। কত ইয়াদ দেখুন। তো এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা কিন্তু এবার লাগছে, মনে হচ্ছে যে এবার ঠান্ডায় ঢুকছি আমরা, বেশ ঠান্ডা লাগছে কিন্তু। মিলিটারি ক্যাম্প, কিন্তু এখানে কিন্তু ড্রোন অ্যাকচুয়ালি তোলা উচিত না, প্রথমত ব্যান্ড এখানে, আর দ্বিতীয়ত ড্রোন তোলাই উচিত না, কারণ এটা কিন্তু আমাদের দেশের সেফটিকে ক্ষতি করে। সময় এখন 8টা 15, আর আমরা থাঙ্গু চেকপোস্টে পৌঁছে গেছি 28 কিলোমিটার রাইড করে, আর আমরা পারমিট জমা দিয়ে আবার বেরিয়ে পড়লাম। ফাইনালি আমরা বরফ দেখতে পেয়ে গেছি, বস কি লাগছে, ওফ, সার্থক হয়ে গেল এবারে নর্থ সিকিম রাইড। ওফ, কি সুন্দর লাগছে বস। জাস্ট উপরটা দেখুন পুরো, উফ, আমার মনে হচ্ছে কতক্ষণে আমার লেকে পৌঁছাবো, সেই লাগছে। সময় এখন 8টা 31, এর মধ্যে আমরা 36 কিলোমিটার রাইড করে ফেলেছি। লাচেন থেকে 12 কিলোমিটার আসার পর কিন্তু রাস্তা ঝা চকচকে, আর সত্যি এই রাইডটা করে না মন ভরে যাবে, মানে এত সুন্দর ভিউ, রাস্তা যথেষ্ট, মানে যথেষ্ট না, খুবই সুন্দর রাস্তা। রাস্তা কোনো জায়গায় কোনো অফরোডিং নেই, 2-1টা জায়গায় মাইজ আছে, জাস্ট সামান্য, ওটা ম্যানেজেবল, ওটা কোনো ইস্যু নয়, মানে দারুণ। আমরা বেস ক্যাম্পে চলে এসেছি, এখান থেকে একটু
চা কফি আর একটু ব্রেকফাস্টও করবো। এই যে ক্যাফে 15,000। আমরা 15,000 ফুট উপরে চলে এসেছি আমাদের ক্যাফেতে। আমাদের হরবেন সিং বাবা, ছোট্ট একটা মন্দির। চলো বাবা আসো, এটা ক্যাফে। ক্যাফেতে ঢুকেই চোখে পড়বে হরভজন সিং বাবার একটা মন্দির। আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এদের সিটিং এরিয়াটা। কি অপূর্ব ভিউ, মানে পাহাড়ের কোলে বসে ব্রেকফাস্ট করার কিন্তু একটা আলাদাই মজা। আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম ছোলে ভাটুরে আর কফি। সময় এখন 9:27 আর আমরা লাচেন থেকে 45 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি মিলিটারি ক্যাম্পে। এখান থেকে আমরা ছোলে ভাটুরে খেয়ে নিলাম আর খেলাম কফি। এখানে বেশ কয়েক জায়গায় কিন্তু ব্ল্যাক আইস দেখলাম। তো চলো রাইডটা আবার কন্টিনিউ করি, আর খুব বেশি দূর বাকি নেই স্বপ্ন থেকে। সময় 9:30 আর আমরা কিন্তু রাস্তায় বরফ দেখতে পেয়ে গেছি। ও হো ভাই, জান্নাত। মাঝে মাঝে না একটু কপুর টেনে নাও। এইগুলো রিয়া পুরো লাদাখ, জানো তো, পুরো লাদাখ। ও রাস্তার দুদিকে বরফ, সিরিয়াসলি। পুরো বরফ। মানে গুরুদম্বর লেগে লাস্ট এই 10টা কিলোমিটার না পুরো লাদাখ, জাস্ট লাদাখ। মানে সেই লাগছে বস। ও হো, পুরো ফ্রেশ বরফ, ফ্রেশ বরফ। রাস্তা করতে হবে কারণ ব্ল্যাক আইস হতে পারে। কাঁচটা নামিয়ে দাও ভাই। সেই রাস্তা ভাই, সেই 2023-এর পর আবারও আমার যা মজা হচ্ছে না। আর এই জায়গাগুলো পুরো লাদাখ, মানে এই দিকটা হচ্ছে সেই হার্ডলে ঢোকার টাইমে। সময় এখন 9:43 আর আমাদের 3 কিলোমিটার বাকি গুরুদম্বার লেক থেকে। তো হো বলছে কতক্ষণে ঢুকবো, জাস্ট কতক্ষণে ঢুকবো এটাই ভাবছি। এই আমাদের স্বপ্নের রাইড গুরুদম্বার লেক। ফুল টিম চলে এসছে। আমরা চলে যাব ডান দিকে। রিয়া কপুটা টানো। হ্যাঁ, ফাইনালি আমরা গুরুদম্বার এবার উঠছি। চলো বস। আমি যখন 2023-এ লাস্ট এসেছিলাম খুব খারাপ অবস্থা ছিল, কিন্তু এইগুলো সব ডাঁদিক বাঁদিক দেখো সব কেটেছে। এদিকেও তাই কেটে যতটা সম্ভব সমান করে দিয়েছে। আগামী দিনে হয়তো এইগুলো পিচ হয়ে যাবে। আমরা কিন্তু আগে এরকম রাস্তা দিয়ে উঠতাম, তখন এইগুলো কিন্তু হয়নি। এইগুলো রিসেন্টলি হয়তো হয়েছে, সম্ভবত 1 বছর হয়ে গেছে এই রাস্তাগুলো হয়েছে। ওফ কি দেখছি। তবে এরা করেছে, আমি বলবো খুব ভালো হয়েছে, কারণ প্রচুর দুর্ঘটনা ঘটে যেত। তো সেক্ষেত্রে এটা করেছে, আমি বলবো একদম ঠিক ডিসিশন। আমার তো ভীষণ মজা লাগছে এবারে।
সিরিয়াসলি বলছি। রিয়া ঠিক আছে তো? ওকে। তবে আমার যা ধারণা এইগুলো আগামী দিনে পিচ হয়ে যাবে। তো রাস্তার অলরেডি পাথর পড়েছে এবং মানে সলিড করা হয়েছে আর কি, মানে সমান করা হয়েছে। এবার জাস্ট একটা পিচের কার্পেট দেওয়া হবে। তো আগামী কিছুদিনের মধ্যে এটাও হয়তো হয়ে যাবে। ও এইখানটা কিন্তু এখনও আগের সেই কাঁচা রাস্তাটাই আছে, তবে হ্যাঁ কেটেছে, বাট এখনও এখানটায় কাজ কিন্তু কমপ্লিট হয়নি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। ওই হচ্ছে উপরে গুরুদম্বাল লেক। চলো, আর কোনো চাপের ব্যাপার নেই। লেকের ভিউ পয়েন্টে কিন্তু 4 চাকা বা বাইক আগে কোনোটাই অ্যালাউ ছিল না, কিন্তু এখন বাইকের পারমিশন দিচ্ছে, কিন্তু 4 চাকা কিন্তু এখানেই পার্ক করতে হবে। ফাইনালি আমরা সেই ভিউটির জায়গা পেয়ে গেছি বস। ফাইনালি 2023-এর পর আবার গুরুদম্বল লেক আসতে পারলাম। আর লেকের যা ভিউ, খুব ইচ্ছা ছিল রিয়াকে নিয়ে গুরুদম্বল লেক আসার, তো সেটা কমপ্লিট হলো। তোমাদের ভিউটা একটু দেখাই, জানি না গোপুরতে কতটা আসছে। দুর্দান্ত। আর এই হচ্ছে আমাদের টিমের বাইক, হিমালয়ান 450, আমার সিম্বা, আমার 390, সরি আমার বন্ধুর হিমালয়ান মেটিওর এক্সপালস, আর আমার রিয়া। এনজয় হলো? কোনো প্রবলেম? তাহলে আমি ভীষণ হ্যাপি তোমাকে নিয়ে গুরুদম্বল লেক আসতে পেরেছি। চলো এবার আমরা বেরিয়ে পড়বো গুরুদম্বল লেকে টাটা বলে। তো চলো, আসছি। লেক থেকে নামার সময় কিন্তু খুব সাবধানে নামতে হবে, কারণ নিচটা কিন্তু এমন সলিড না, উঁচু স্টোন চিপ। হ্যাঁ, আর সত্যি বলছি অক্সিজেনের খুব একটা প্রবলেম আমার তো হয়নি। আমার তো বাদ দিন, রিয়ারও কিন্তু কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, একটা যেটা 17,000 ফুট উপরে উঠে যে প্রবলেমটা হয় সেটা খুব নর্মাল ব্যাপার, কিন্তু সেটাকে নিয়ে ইস্যু করা, মানে রিলস বানাকে গুরুদম্বল লেকে এসে মানে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস ফুলছে, শুয়ে পড়ছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, তো আমি বলছি একদমই বেকার। যদি একটু সিস্টেমে চলা যায় কষ্ট কিন্তু হবে না, একটু ধীরভাবে চলতে হবে, কথা কম বলতে হবে, ছবি তো যত ইচ্ছা ছবি তোলো, নো প্রবলেম, কিন্তু ওই স্টাইল মারা জামা কাপড় পরে এসে কন্টেন্টের জন্য করবে, তাতে করে কিন্তু হবে না। আর খুব একটা যে আমি তো এর আগে 2বার এসেছি, রিয়া ফার্স্ট টাইম, ওর কিন্তু কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি। অলরেডি আমরা নামা শুরু করে দিয়েছি, তাই তো। আমরা গুরুদম্বল লেককে টাটা বলে বেরিয়ে যাচ্ছি। কি অসাধারণ ভিউ শুধু। ও, এই বাইকের রাইডের মজাটা না, রাইডারটা ছাড়া কেউ বুঝতে পারবে না। সবাই বলে এত দূরে বাইক নিয়ে যাওয়ার কি দরকার,
এই যে ভিউ, পুরো 360 ভিউ, মাথার উপরে নীল আকাশ, চারিদিকে খোলা। ও, এই ভিউটা 4 চাকা কোথায় ভাই? চারিদিকে বরফ, কিরম লাগছে বলুন তো। মানে আমি ভাবিনি যে গুরুদম্বর লেক খোলা পাবো, কারণ পরশুদিন রাতে মানে 1 তারিখ যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আমি ভাবলাম যা, গুরুদম্বর লেক আবার বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি আমরা খোলা পেলাম। বস, ওফ, ক্যামেরা জাস্ট বন্ধ করার মতন নয়, কি লাগছে, কি এটা। এই দেখুন, একদম ফ্রেশ আইস, একদম ফ্রেশ আইস এটা। সময় এখন 12:44, আর আমরা প্রায় লাচেনের দিকে চলে এসেছি। আর 10 কিলোমিটার বাকি। লাচেনের সেই খারাপ রাস্তা, যাওয়ার সময় তো উঠেছিলাম, এবার নামতে হবে। ভয়ানক পরিস্থিতি বস। এখানে ইঞ্জিন ব্রেকিং করেই নামতে হবে, আর কোনো অপশন নেই। এই দেখুন, এই নামছে, রোজ সেই উপরের দিকে উঠবে, মানে সাংঘাতিক চড়াই এটা, যেটা উঠবো সাংঘাতিক। তো চলো ভাই, কোনো টেনশন নেই। टेंशन किस बात के, मेरे पास सिम्बा है, सिम्बा। এখানে একটা মোশনেই তোমাকে উঠতে হবে, নালে কিন্তু তোলা যাবে না। প্রচুর চড়ে ভাই, মানে থ্রটল ছাড়াই যাবে না, আর চেষ্টা করবে ফার্স্ট গিয়ারেই তোলার। যখন হাই আরপিএম হবে সেকেন্ড গিয়ার দিলে ঠিক আছে, বাট প্যাঁচের সময় কিন্তু ফার্স্ট গিয়ার আগাটাই আমার মনে হয় বেটার হবে। সময় এখন 3:38, আর আমরা গুরুদম্বর লেক করে এসে একটু লাঞ্চ সেরে নিলাম। তো টোটাল আমাদের লাচুন থেকে গুরুদম্বর লেক আপ ডাউন 124 কিলোমিটার হয়েছে। এবার আমরা যাব লাচুন, চলুন। আচ্ছা, বেরিয়ে পড়লাম। এখন বাজে 6:30, আর আমরা লাচুন এসে হোটেল নিয়ে নিয়েছি। আর হোটেল নিয়ে খুব খিদে পাচ্ছিল বলে আমরা ঠিক আমাদের হোটেলের পাশেই একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে বসে রয়েছি। ক্যাফেটা কেমন সেটা তোমাদের দেখাবো। সিকিম এত আপডেট হয়ে গেছে যে এখন লাচুনের মতো জায়গাতে এত সুন্দর ক্যাফে আছে।